তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আমি আস্তে আস্তে কথা বলছি। তো আপনারা দেখুন, এখানে একটি টিপি লিঙ্কের এক্সপন লাগানো আছে, যার বাক্সটা এটা। চ্যানেলে অলরেডি আনবক্সিং ভিডিও এবং কনফিগারেশন ভিডিও দেওয়া রয়েছে। টিপি লিঙ্কের এই এক্সপনটা, এটা একটি দ্বিতল বাড়ি, মানে আমি এখন এনাদের ফার্স্ট ফ্লোরে আছি, গ্রাউন্ড ফ্লোর নিচে। তো এই কানেকশনটা উপরে দেওয়া থাকার জন্য নিচে এই কানেকশনের আলোগুলো জ্বলছে, দেখতে পাচ্ছেন। নিচে ওয়াইফাই রেঞ্জ ঠিকঠাক মতো যাচ্ছিল না, তাই ওনাদের একটি পুরনো টিপি লিঙ্কের রাউটার আছে, যেটা আমি ভিডিও শেষ দিকে দেখাবো। তো আমার মূল বক্তব্য হচ্ছে ভিডিওটা বানানোর, যে কিভাবে আপনারা বাড়িতে সেকেন্ডারি রাউটার ব্যবহার করবেন, বা যে ঘরের আপনাদের রেঞ্জ যায় না, বুস্টার ফুস্টার কোনো কিছুই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, ওইভাবেতে আপনারা স্পিড পাবেনই না। দেখুন, এখানে আরো একটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, আরো একটি রাউটার রয়েছে। এই পোর্টটা থেকে আরো মেশিন আছে, এখানে একটি কম্পিউটার, ওগুলো এই পোর্টটা থেকে নিচের গ্রাউন্ড ফ্লোরে একটি রাউটার লাগানো হয়েছে, তার আলো জ্বলছে। আর এটা, আর পাশের যে পোর্টটা আছে, এখানে আরো একটি সুইচ লাগানো আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ডিজিসোল এবং একটি টেন্ডার সুইচ আছে, ওগুলো কানেক্টেড হয়েছে এই পোর্ট থেকে। যেহেতু এইগুলো, এই মেশিন পত্রগুলো, এই যে একটি মেশিন, এগুলো সব এই মুহূর্তে কানেক্টেড নেই, তাই এই পোর্টগুলো ব্যবহার হচ্ছে না, এটা আলো জ্বলছে না। কিন্তু এটার আলো জ্বলছে, যে ব্লিঙ্ক করছে, দেখতেই পাচ্ছেন, এই যে ব্লিঙ্ক করছে। এখন ব্লিঙ্ক করছে না, এই যে করছে। তো কিভাবে চালাবেন? এই রাউটারটা তো কনফিগার করা আছে, এই রাউটারের নেট অলরেডি চলছে। টিপি লিঙ্কের এক্সপন, এই যে দেখতেই পাচ্ছেন চলছে। পাওয়ারের আলো পাশেরটা, মানে আমি হাত দিয়ে দেখিয়ে দিই, একটা ছোটখাটো ব্লক তৈরি হয়ে যাচ্ছে, টেক ব্লক। পাওয়ার পন, এটা লস, এটা ইন্টারনেট, এটা ওয়াইফাই, এটা টেলিফোনের পোর্টের আলো। টেলিফোন কানেক্টেড নেই, তাই উইশনেট ব্রডব্যান্ড চলে, 70 MBPS এর প্যাকেজ। এই যে পোর্টটা থেকে নিচের গ্রাউন্ড ফ্লোরে একটি রাউটারে কানেক্টেড হয়েছে। এবার গ্রাউন্ড ফ্লোরে রাউটারের কি কনফিগারেশন হবে ছোট্ট করে দেখিয়ে দেবো। কিচ্ছু চেঞ্জেস করার প্রয়োজন নেই, যেমন নাম, অ্যাড্রেস, আইপি আপনারা বসান, মানে রাউটারে যেমন ওয়াইফাই নাম বসান, পাসওয়ার্ড দেন, সেভাবে তো করেই নেবেন। আর এটার আইপি হচ্ছে এক্সপন আলাদা আইপি, আর টিপি লিঙ্কের যেটা রাউটার আছে সিঙ্গেল ব্যান্ডে 300 MBPS এর, ওটার আলাদা আইপি, মানে কনফিগারেশন। এটা 192.168.100.1 অথবা 1.1, হ্যাঁ 1.1, আর ওটা 192.168.0.1। তো ওটা খুলবো, খুলে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি কি কনফিগারেশন চেঞ্জ করতে হবে। কিচ্ছু চেঞ্জেস হবে না, কি করতে হবে শুধু ছট করে দেখিয়ে দিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। বলে রাখি, এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কি চেঞ্জেস করতে হবে আমি এখানে বসেই পেয়ে যাব। ওয়াইফাই রেঞ্জ আমি অলরেডি চেঞ্জেস করে দিয়েছি, নামও দেওয়া হয়ে গেছে। আমি একবার অন্য ফোনে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আমি ওয়াইফাই, আমার একটা ফোনে ওয়াইফাই আমি অন করে আপনাদের দেখাচ্ছি। এই টিপি লিঙ্কের এক্সপনটা 1200 MBPS ডুয়েল ব্যান্ডের ওএনটিটা কনফিগারেশনের সময় দুটো আলাদা আলাদা ওয়াইফাই নেম দেওয়া হয়েছে, তাই দুটো আলাদা আলাদা নাম শো করছে। মোডে না গেলেও চলে আসছে। এই যে দেখুন, এই যে 5G আর এই যে উইশনেট, সায়ন উইশনেট, এটা এই টিপি লিঙ্কের নাম। আর তার নিচে আর একটা দেখুন পড়ে যাচ্ছে, 5Gটা কানেক্টেড হয়ে গেছে অলরেডি। এই যে নিচে এইচডি লিঙ্ক বলে লেখা রয়েছে, এটা নিচের রাউটারের। তো নিচের রাউটারের রেঞ্জ মোটামুটি, জানলার পাশে আমি দাঁড়িয়ে আছি তাই মোটামুটি আসছে, কিন্তু এদিক ওদিক গেলে আর আসে না। আর আবার এটার রেঞ্জও নিচে ঠিকঠাক মতো যায় না। এই যে তিনটে ওয়াইফাই নাম দেখতে পাচ্ছেন,
ঠিক আছে, কনফিগার করা হয়ে গেছে, এটা তো কনফিগার রয়েছে, কিন্তু ম্যাক বসানো নেই, তাই জন্য এখানে নো ইন্টারনেট দেখাচ্ছে। আর নিচেরটাও কনফিগার করা হয়ে গেছে, তবুও কি চেঞ্জেস করতে হবে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ডারি রাউটার যদি আপনারা কেউ ইউজ করতে চান, বা অনেকটা ব্রিজ কানেকশন বলতে পারেন এটাকে, এক্সপন থেকে রাউটারে কানেকশন হবে। আপনারা রাউটার থেকে রাউটারেও কানেকশন করতে পারবেন সেম পদ্ধতিতে। প্রথম রাউটার পুরো কনফিগার থাকবে, দ্বিতীয় রাউটারে কানেকশন কিভাবে হবে, কি করতে হবে, কি চেঞ্জেস করতে হবে, শুধু সেইটুকুনি দেখিয়ে দেবো। এই দেখুন 3টে নাম দেখতে পাচ্ছেন, তো কি চেঞ্জেস করতে হবে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। স্ক্রিনে নিয়ে যাওয়ার আগে দেখিয়ে দিই, এখানে আরো একটি টিপি লিঙ্কের রাউটার রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা 750 MBPS এর রাউটার টিপি লিঙ্ক, 3টে অ্যান্টেনা দেওয়া। আর নিচে যে রাউটারটা আছে সেটাও দেখাচ্ছি। এই যে টিপি লিঙ্কের বাক্সটা দেখা যাচ্ছে, এই রাউটারটি নিচে লাগানো হয়েছে। 750 MBPS এর ওয়্যারলেস রাউটারটার অ্যাডাপ্টার খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কারণে এটাই লাগানো হয়েছে। তো এবার মোবাইল স্ক্রিনে নিয়ে যাই, তারপর কনফিগারেশনটা দেখাই আপনাদের। তো আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমি এসডি লিঙ্ক যেরকম বললাম গ্রাউন্ড ফ্লোরের রাউটারটার নাম দিয়ে সেভ করে রেখেছিলাম, সেটা কানেক্ট করে নিলাম, এবং আগেও আমি বলেছি কনফিগার করা হয়ে গেছিল। তো উইশনেটের পেজ খুলে যাচ্ছে, কারণ ম্যাক বসানো হয়নি, তাই লগ ইন হচ্ছে না অটোমেটিক্যালি। তো আমি এবার গুগল ক্রম খুলছি, খুলে আইপি যেমন আপনারা রাউটার কনফিগারেশন করার ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন, আছে। এই রাউটারটি কনফিগার ভিডিও অথবা এক্সপনের কনফিগারেশন ভিডিও তো দেওয়াই রয়েছে, তাই আইপি মেরে নিলাম 192.168.0.1 কনফিগারেশন আইপি। এবার পাসওয়ার্ড অ্যাডমিন এবং ইউজার নেমের জায়গাও অ্যাডমিন, দুটোতেই অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। তারপরে যেটা আমি বলার আপনাদের বলে দিচ্ছি, লগ ইন হয়ে যাক প্রথমে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এবার লগ ইন করার পরে আমি যেরকম বললাম, আমি আগে থেকেই কনফিগার করে নিয়েছিলাম। তো আর রাউটারের আইপি অ্যাড্রেস দুটো আলাদা আলাদা আইপি, মানে কনফিগারেশন আইপি, তাই কোনো রকম ভাবে কনফ্লিক্ট হওয়ার কোনো নেই, প্রয়োজন নেই। তাই ওয়ান থেকে রাউটারের যে আইপি সেটা চেঞ্জ করারও প্রয়োজন নেই। আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখাবো বা তোমাদেরকে দেখাবো। দেখো, আমি সবার প্রথমে নেটওয়ার্কে চলে গেলাম, নেটওয়ার্ক থেকেই ওয়ান অপশনটা দেখাচ্ছে। আর আরো একটা জায়গা থেকে আপনারা কনফিগার করতে পারবেন, সেটা হচ্ছে কুইক সেটআপ। কুইক সেটআপে গিয়ে এই যে নেক্সট অপশনটা ক্লিক করতে হবে আপনাদেরকে। নেক্সট করার পরে দেখুন ওয়্যারলেস রাউটার বলে উপরে আসছে, তারপরে অ্যাক্সেস পয়েন্ট যাবতীয়গুলো আসছে। আমি ওয়্যারলেস রাউটার অপশনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে ওপরে দেখুন অটো ডিটেক্ট, এই অপশনটাও আপনারা সিলেক্ট করে কনফিগার করতে পারবেন, কারণ আইপি আপনাদের প্রথম রাউটারে বসানো আছে। এবং ডাইনামিক আইপি, যেটা মোস্ট রেকমেন্ড অপশন বলে দেখাচ্ছে, আমি ডাইনামিক অপশনটাই সিলেক্ট করেছি, তার কারণ আমি কুইক সেটআপ থেকে সেটআপ করিনি যেহেতু, তাই অটো ডিটেক্ট অপশনটা আমার ওখানে শো করছে না, সেটাও আমি দেখাবো। তো ডাইনামিক আইপি অপশনটা সিলেক্ট করার পরে সেভ করে দিলেই আপনার রাউটারটি কনফিগার হয়ে যাবে, এবং আপনারা তারপরে যেরকম ওয়্যারলেসের নাম পাসওয়ার্ড দেন সেগুলো আগের ভিডিও তো দেওয়াই রয়েছে, সেগুলো দেখে নেবেন। দেখুন এখানে অটো ডিটেক্ট অপশনটা নেই, নিচের দিকটা স্ক্রিনে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু নিচের দিকেও নেই। ডাইনামিক আইপি অপশনটাই আছে, তারপরে স্ট্যাটিক, তারপর ট্রিপল পিওই। ট্রিপল পিওই করলে তো ডায়াল আপ সেট আপ করতে হবে, তাই ওটাও প্রয়োজন নেই। তো ডাইনামিক দিয়ে সেভ করে দিলেই, এবং ল্যান্ড কানেক্ট যেন থাকেও না, ওই সময় ইন্টারনেটের কানেকশনটা যেন দেওয়া থাকে, তবে সে অটো ডিটেক্ট করে নিজে থেকে আইপি ডিটেক্ট করে নেবে। দেখুন নিজে থেকে একটা আইপি ডিটেক্ট করে ধরে নিয়েছে, দিয়ে সেভ করে নিতে হবে। সেভ করে নিলেই আপনার কনফিগারেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি নিচের রাউটারে দেখাচ্ছি গিয়ে। দেখুন নিচের রাউটার, আমি গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। ওই যে ওপরে তারগুলো দেখাচ্ছি, ওই তারটা ওপর থেকে নিচে নেমেছে। দেখুন কনফিগার করা রয়েছে বলে দুটো গ্রিন আলো জ্বলছে, আর বাকি কোনো পোর্ট নেই। আর এই রাউটারের মজা দেখে নিন একবার, এই রাউটারে কিন্তু ওয়ান পোর্টেই ইন্টারনেটের কেবলটা এসে লেগেছে। ওই রাউটারের ল্যান্ড পোর্ট থেকে এই রাউটারের, মানে প্রথম রাউটারের বা এক্সপনের যাই বলুন না কেন, কারণ এটা ব্রিজ কানেকশন হচ্ছে যেহেতু, তাই প্রথম রাউটারের ল্যান্ড পোর্ট থেকে সেকেন্ড রাউটারের ওয়ান পোর্টে কানেকশন করা হবে। এইভাবেই আপনাদের কানেকশন করতে হবে। কনফিগার করা কমপ্লিট, তাই লাল আলো জ্বলছে না, নইলে টিপি লিঙ্কের কনফিগার না থাকলে লাল আলো জ্বলে অথবা ব্লিঙ্ক করে। এই রাউটারটায় লাল জ্বলে, সাথে ব্লিঙ্ক করে। তো এই যে তার দেখা যাচ্ছে চায়না হুক দিয়ে লাগানো রয়েছে, তারটা কেসিং এর পাশ দিয়ে এসছে, এই যে বাড়তি কিছুটা রাখা রয়েছে।
তো এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট